আগামীকাল মাঠে নামছে বিগ ম্যাচে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। দেখুন সময়সূচি একাদশ এবং যেভাবে ম্যাচ দেখবেন। ক্রোয়েশিয়া বর্তমানে অত্যন্ত চমৎকার ফর্মে আছে। তাদের শেষ 5 ম্যাচের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় তারা অপরাজিত রয়েছে, 4টি জয় এবং 1টি ড্র। ম্যাচগুলোর ফলাফল যেমন ছিল: প্রথমবার চেকিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ক্রোয়েশিয়া, অর্থাৎ চেক প্রজাতন্ত্রের সাথে ড্র করে তারা। দ্বিতীয়বার ক্রোয়েশিয়া 3-0 গোলে জিব্রাল্টারকে বড় ব্যবধানে হারায়, যেখানে রক্ষণভাগে কোনো গোল হজম করেনি তারা। তৃতীয়বার ক্রোয়েশিয়া 3-1 গোলে ফারো আইসল্যান্ডকে হারায়, প্রত্যাশিত এবং সহজ জয়। চতুর্থবার মন্টিনিগ্রোকে 3-2 গোলে হারায় ক্রোয়েশিয়া, অ্যাওয়ে ম্যাচে লড়াই করে জয় ছিনিয়ে এনেছে তারা। এবং সর্বশেষবার কয়েকদিন আগে ক্রোয়েশিয়া 2-1 গোলে কলম্বিয়াকে হারায়। দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়াকে হারিয়ে তারা তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ক্রোয়েশিয়ার আক্রমণভাগ বেশ ধারালো, শেষ 5 ম্যাচে 11 গোল দিয়েছে তারা এবং তারা ধারাবাহিকভাবে গোল পাচ্ছে। তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ব্রাজিলের পারফরম্যান্সের গ্রাফটা কিছুটা উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে। শেষ 5 ম্যাচে তাদের জয় মাত্র 2টিতে, হার 2টিতে এবং 1টি ম্যাচ ড্র। ম্যাচগুলোর ফলাফল যেমন ছিল: প্রথমবার দক্ষিণ কোরিয়াকে 5-0 গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। এটাই ছিল তাদের সেরা পারফরম্যান্স, যেখানে সেলেসাওরা পূর্ণ আধিপত্য বিস্তার করেছিল। দ্বিতীয়বার জাপানের সাথে 3-2 গোলে হারে ব্রাজিল। জাপানের কাছে হারটি চমকপ্রদ এবং এই ম্যাচে ডিফেন্সের দুর্বলতা লক্ষ্য করা গেছে ব্রাজিলের। তৃতীয়বার ব্রাজিল 2-0 গোলে সেনেগালকে হারায়। এই জয়টি তাদের কিছুটা স্বস্তি দিয়েছিল। এবং চতুর্থবার ব্রাজিল 1-1 গোলে ড্র করে তিউনিসিয়ার সঙ্গে। অপেক্ষাকৃত দুর্বল দলের সাথে ড্র করাটা ব্রাজিলের মতো দলের জন্য হতাশাজনক ছিল। এবং শেষবার 3 দিন আগে ফ্রান্সের কাছে 2-1 গোলে হারে ব্রাজিল। বড় ম্যাচে শক্তিশালী ফ্রান্সের কাছে হার তাদের জন্য বড় ধাক্কা। ব্রাজিলের প্রধান সমস্যা দেখা যাচ্ছে তাদের ডিফেন্সে। শেষ 5 ম্যাচে 3টিতেই তারা গোল হজম করেছে। এছাড়া বড় দলগুলির বিপক্ষে তারা হেরেই যাচ্ছে। এবার দেখুন ম্যাচটির সময়সূচি। আগামীকাল 1 এপ্রিল ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া মাঠে নামবে সকাল 6টায়। কাগজে কলমে ব্রাজিল সবসময় শক্তিশালী হলেও বর্তমান মাঠের ফর্ম বিবেচনায় ক্রোয়েশিয়া অনেক বেশি স্থিতিশীল অবস্থায় আছে। বিশেষ করে ক্রোয়েশিয়া টানা জয়ের মধ্যে থাকায় 1 এপ্রিলের ম্যাচে তারা মানসিক দিক থেকে এগিয়ে থাকবে। অন্যদিকে ব্রাজিলকে যদি জিততে হয় তবে তাদের রক্ষণভাগের ভুলগুলো শুধরে ফ্রান্স বা জাপানের বিপক্ষে করা ভুলগুলো এড়িয়ে চলতে হবে। এবার দেখুন ব্রাজিলের একাদশটি যেমন হবে আগামীকাল। গোলরক্ষক হিসেবে থাকতে পারে এদেরসন এবং ডিফেন্ডার হিসেবে থাকবেন 4 জন: ইবানেস বা দানিলো, দুজন থেকে যে কোনো একজন, মার্কুইনহোস, লিও পেরেরা এবং ডগলাস সান্তোস। এবং মিডফিল্ডার হিসেবে থাকবেন 2 জন, তারা হলো দানিলো বা আন্দ্রে সান্তোস, দুজন থেকে একজন, এবং ক্যাসিমিরো। ফরওয়ার্ড লাইনে থাকবেন 4 জন, তারা হলো ভিনিসিয়াস জুনিয়র, জোয়াও পেদ্রো, ম্যাথিউস কুনহা এবং লুইস হেনরিক। আমি স্ক্রিনে একটি অ্যাপসের নাম দিয়ে দিয়েছি। এই অ্যাপসটি গুগল বা ক্রোম ব্রাউজার থেকে নামিয়ে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার খেলাটি দেখতে পারবেন। তাছাড়া ম্যাচ যখন চলবে তখন ফেসবুকে সার্চ করে দিবেন ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ ম্যাচ টুডে লিখে, তাহলেও দেখতে পারবেন।